ফাঁকিবাজি রান্না কাকে বলে এবং কি কি জানেন তো? সেটা আমার ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। কারণ হলো আমি যত সব অলস্যের গুরু। কারণ সারা রাত বসে বসে মুভি দেখে রাত্রেবেলা আমার খুব ক্ষুধা লাগে। আর ক্ষুধার কারণে দুই চোখে দেখতেও পারি না ভালো মতো। তার মধ্যে যে পরিমাণ শীত পড়ছে, আল্লাহ, কম্বলের নিচ থেকে তো উঠতে ইচ্ছা করে না। কিন্তু পেট তো আর তা মানে না। পেটে ক্ষুধা লাগছে তার মানে মস্তিষ্কও কাজ করছে না। তাই মস্তিষ্ক আমাকে জানান দিচ্ছে যত দ্রুত সম্ভব কোনো কিছু রান্না করে আমার পেটকে সামাল দিতে হবে। তাই আমি ওর কিছু না ভেবে তাড়াতাড়ি করে মাথাকে খাটিয়ে ভাবলাম কি খাওয়া যায় কি খাওয়া যায়। তাই তাৎক্ষণিকভাবে দ্রুত যে খাবারটা বানানো যায় বেশি খাটনি ছাড়া সেটাই চিন্তা করছিলাম। যেমন ভাবনা তেমন কাজ। আমিও সুন্দর মতো ফ্রিজ থেকে ডিম নিয়ে পেঁয়াজ মরিচ কেটে নুডলস রান্না করার জন্য রেডি হয়ে গেলাম। বাট আমি যে এত পরিমাণ অলস, নুডলস যে সেদ্ধ করব সেই সময়টুকু আমার ইচ্ছা করছিল না। তারপরও কিছু করার নাই, খেতে তো হবেই। দ্রুত সহিত সবকিছু কেটে ডিম ফ্রিজ থেকে বের করে পেঁয়াজ মরিচ কেটে সুন্দর মতো ইলেকট্রিক চুলা বসিয়ে দিলাম। এখন আমার যদি পাশের বাসার কেউ এরকম ঠক ঠক শব্দ শুনে নিঘাত আমাকে ভূত ভেবে ভয় পাবে। তাই আমি ধীরে ধীরে আম্মুকে না জানিয়ে চুপি চুপি রান্না করার জন্য বসে পড়লাম। সুন্দর মতো ফুলকপি ফ্রিজে, যেহেতু শীতের দিন ফ্রিজে কিছু না কিছু সবজি থাকে, আমিও সুন্দর মতো একটু ফুলকপি আলু কেটে নিয়েছিলাম, একটু ধনেপাতা কেটে নিয়েছিলাম, পেঁয়াজ কাঁচা মরিচ, মানে যা যা লাগে। আমরা তো সবাই কম বেশি নুডলস খাই, রান্না করতে পারি। শুধু যে মেয়েরা রান্না করতে পারে তা কিন্তু না, বর্তমান যুগে ভাইয়ারাও আর পিছিয়ে নেই। ভাইয়ারাও খুব সুন্দর নুডলস রান্না করতে পারে, হয়তো বা আমার থেকে ভালোই পারে। আমি আবার তেমন একটা রান্না বান্না পারি না। যাই হোক, আমি সুন্দর মতো সবকিছু রেডি করে নুডলস রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। পেঁয়াজ টেয়াজ সুন্দর মতো রেডি করে রেখেছিলাম। এখানে সবজিগুলো সুন্দর মতো নেড়ে একটু রেডি করে নিলাম। আরে দাঁড়ান দাঁড়ান, ক্ষুধাতে তো ভয়েসও দিতে পারছি না, আস্তে ধীরেই দেই। এই তো সবকিছু সুন্দর মতো রান্না করে নিলাম। একটু ফুলকপি এবং আলুটা সেদ্ধ করতে ভুলে গিয়েছিলাম, যে কারণে একটু তেলে ভেজে নিলাম। একটু টমেটো নিলাম, একটু গাজর নিয়েছিলাম। গাজরটা হয়তো বা দেখা যাচ্ছে না, গাজরটা অল্প পরিমাণে ছিল। তারপরে আমি আলু, ফুলকপি, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ সবকিছু একসাথে নেড়ে টেস্টিং সল্ট দিয়েছিলাম। আর সবচেয়ে বড় কথা কি জানেন, আমিও না ছোট বাচ্চাদের মতো টেস্টিং সল্ট দেওয়া শেষ হলে কিছুটা নিজের জন্য রেখে দেই, সেটা ধীরে ধীরে খাই, শুধু শুধু খাই। ওটা কিন্তু নুডলসের সাথে খাই না। এটা আমার ছোটবেলার থেকে ব্যাড হ্যাবিট বলবো না গুড হ্যাবিট বলবো জানি না। আমার মতো কে কে করেন অবশ্যই জানাবেন। কিন্তু আমিও কিন্তু এরকম নুডলসের মানে মাঝে মাঝে ক্ষুধা লাগলে নুডলস রান্না ছাড়াই খালি খালি নুডলসগুলো খেতে থাকি। আমার বেশ ভালোই লাগে। আমার ছোট ভাইও এই কাজটাই করে। যাই হোক, আমি কিন্তু আজকে একা একা খাওয়ার জন্য রান্না করিনি, আমার ভাইও ছিল। ও আর আমি রাতে মুভি দেখছিলাম। মুভি দেখা শেষে দুজনের ক্ষুধা লেগেছিল, যেই কারণে দুই ভাই বোন বসে বসে রান্না করছিলাম। কিন্তু খাবার বেলা আছে, রান্নার সময় একটু হেল্পও করতে চাই। যাই হোক, সঙ্গে বসে থাকে এটাই অনেক। আম্মু এসে আবার মাঝখান থেকে বলছিল, কিরে তোরা এত রাতে কি করিস? ভাই বলছিল, মা আমি না আপু করছে। দেখেন কেমন বদমাশ হলে এইসব কথা বলে। ওর জন্য আমি কষ্ট করছি, ও আমার নামে আম্মুর কাছে নালিশ করছে। যাই হোক, ছোট মানুষ, মাফ করে দিলাম। কিন্তু ভাই বোনের মধ্যে এই সম্পর্কগুলাই কিন্তু সারা জীবন স্মৃতি হিসেবে থাকে। হয়তো বা এই সময়টা আর এই দিনগুলো আর ফিরে পাবো না, কিন্তু এই মজাগুলো, এই দিনগুলোই স্মৃতি হয়ে সারা জীবন থাকবে। কথা বলতে বলতে আমার নুডলস প্রায় হয়ে এসেছে। আমি সুন্দর মতো নুডলস সব সবজির সাথে, ডিমের সাথে, সবকিছুর সাথে সুন্দর মতো মিশিয়ে নিলাম। তারপর বাকি দুইটা যে টেস্টিং সল্ট ছিল সেগুলো সুন্দর মতো দিয়ে দিলাম। দেওয়া শেষে আবার ওই পাশে কিছু ধনেপাতা কেটে রেখেছিলাম, ওইগুলো সুন্দর মতো রেখে দিয়েছি। টেস্টিং সল্টটা দিয়ে মিশিয়ে নেওয়ার পরে ধনেপাতা দিয়ে মিশিয়ে নিব, তারপরে আমার নুডলস হয়ে যাবে। আমার নুডলস প্রায় শেষ হয়ে গিয়েছে। একটু পরে গরম গরম নুডলস খাবো। আর শীতের দিনে গরম গরম নুডলস খেতে অন্যরকম একটা মজা লাগে। এই যে দেখেন ধনেপাতাটা দিয়ে দিছি, ধনেপাতা দেওয়ার পর অন্যরকম একটা ফ্লেভার চলে আসে, নুডলসের মানে সবচেয়ে বেশি স্বাদপূর্ণ হয়ে ওঠে। ধনেপাতাটা না দিলে মনে হয় কি কি যেন নাই। যাই হোক, এই তো আমার নুডলস রেডি। আমি এবং আমার ভাই খাওয়ার জন্য রেডি হয়ে গেলাম।
বাহ, নুডলসটা সেই ছিল, ক্ষুধার মধ্যে খেয়েছি তো আরো বেশি মজা লেগেছে। যাই হোক, আপনারা এতক্ষণ যারা আমার বকবক ভিডিওটা এতক্ষণ মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।